আসসালামু আলাইকুম। আমি রাজশাহী সর্দার। আমার সাথে আছে শামীম ব্যাপারী, আমার বন্ধু। বাইক চালাইতেছে, ঠিক আছে। 80-র উপরে টান আছে। আর এই যে হাওরে আছি। এটা হলো কি হাওর কয় বন্ধু? তোমার ওই তোমার কীর্তিনাশা কও কীর্তিনাশক নদী নদী, নদী হাওয়া। ঠিক আছে। এই জায়গাটার নামটা কি বেড়া ভুলে গেছি। এখানে আমরা গোজা পাক পাকের মাথা পাকের মাথা গোজা পাকের মাথা আছি, ঠিক আছে। প্রদাতপুর। আমরা তো মুখাস্ত করি না, এই জন্য মানে কথা মানে বলুন যে কি দেখ না। আমি তো সাইফুল না, না সাইফুল না। কোন দিল কোন ধর এখানে আগে লস বেরতো, ঠিক আছে। এই যে এই জায়গায় এখন এই যে কি অবস্থা দেখেন, লস বেরবো বুঝলা নৌকাও বেরতে পারবো না, এমন অবস্থা হয়ে গেছে। এক সময় বন্ধু এই যে এই জায়গায় তো রাখা যেত লঞ্চ। নাইমা ভিডিও করি, তুই তুই কথা কর তোর একটু উড়াই। এই যে এই বন্ধু শামীম ব্যাপারী, ঠিক আছে। ও অস্থির লাগে তো বাইকটায়, মানাইছে তোর বন্ধু। এদিক চাও, কিছু বলো নদীর বিষয়ে, কিছু বলো। না, নদী সবসময় সুন্দর। না, নদী সুন্দর। এই যে এই জায়গায় তুমি দেখছো না, এই যে এই জায়গায় যে লস বেরতো, এটা জানতা? হ্যাঁ, এটা জানি, আমি নিজে দেখা গেছি না। তাই আসলেই গেছো না? আমার মজা করো। হ্যাঁ, 100% গেছি। সত্যি আমি অবশ্য ঢাকা যাই না, আমি এন থেকে তোপাই আছে না আমাকে বাড়ির স্বাস্থ্য ভাই, ওর আমি আঙ্গেরা গেছিলাম বাড়ি, ওই আর বই নিয়ে গেছিলো ঢাকা। আমি আর কি আঙ্গেরা যাই নেমে গেছিলাম, আঙ্গেরা আবার স্ট্যান্ড ছিল তো। তা দেখেন, আপনাদের নিত্য নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আর কি ভিডিওটি করা, ঠিক আছে। এখানে এই যে যে জায়গাটা, এটারে বলে হলো গোজা, ঠিক আছে। দাঁতপুর গোজা পাকার মাথা আর কি, এই সাইডটা এই যে নদী, ঠিক আছে। এই যে সামনে একটা বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধ দিছে। এই দেখেন, এই নদী ভাঙ্গনের কারণে এই যে আপনার বড় বড় সিমেন্টের ওই যে দিয়ে রাখছে, এটা মানে এরকম অবস্থা ছিল, মানে ভাঙ্গা যাইব গা এরকম ভাও, ঠিক আছে। এই জন্য আর কি এই যে পিলার মিলার এই যে ফালানো, এই যে দেখেন ওই হ্যানতেন থেকে এই যে পিলার, ঠিক আছে। নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে, এরকম হইলো সিস্টেম। তো এই জন্য আর কি এই যে দেখেন আবার এই যে উঠতাছি গাড়িতে। জীবনে এনজয়। না, আস্তে আস্তে চালাও বন্ধু। হ্যাঁ, জীবনে আছে কি, এই যে আইলাম এনে একটু ঘুরতে, এনজয় করো। ঘুরতে আসছি বলতে একটু কাজেই আসছিলাম। সেই লাগে, এটা ভালো করে আসো, এটা ভালো করে আসো। সেই তো লাগবেই, এই এনটাই যাচ্ছি তাহলে। এমনি দাম বেরি বাদ দিছে, ভালো একটা বাদ দিছে যে দাগে কবি না। আমার তো খেয়াল নেই যাইতেছে। কাটে কেটে করস না। না, একবার ডাইরেক্ট নদীর পার। ওই যে দেখেন ওই যে ওই কুল ভাঙতেছে, এই কুল গর্ব না, এই কুলেই ভাঙতেছে, ওই কুল করতেছে, এরকম না। ওইগুলো যদি ভাঙ্গা দেয় ভাই, এইগুলো অবশ্যই যে নদীর একুল ভাঙে উকুল করে। এই যে আপনার এই যে পিলার মিলার দিয়ে আটকিতেছে অনেকভাবে, মোটামুটি ভালোভাবে বাদ দিচ্ছে, ঠিক আছে। নদীর একুল ভাঙে উকুল করে, এই তো নদীর খেলা। আমাদের এই নদীর দোনগুলোই ভাঙ্গে, এই যে দেখা যাচ্ছে দোনগুলো ভাঙতেছে না। হ্যাঁ, এই যে আমাদের ওই যে গ্রামের এই যে চিপা খাল বলে, খালটা আটকে দিছে এই যে শামুক দেয় না। হ্যাঁ। এবার সুইচ গেট সামনে খেওয়া ঘাট ছিল, ঠিক না, এক সময়। এই যে এটা নি খেওয়া ঘাট। হ্যাঁ, এই যে নেই তো, এই যে নৌকা, খেয়া ঘাটের নৌকা। যদি অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের ভালো থাকে, তাহলে এখানে একটা ব্রিজ দিয়ে দিয়ে, এই যে খেয়া ঘাটের নৌকা, ঠিক আছে না। জোর নাই, কারণ এদিকের মানুষের মোটামুটি একটু কষ্ট হয়, ঠিক আছে। জোর নাই, যদি অর্থনৈতিক ভালো থাকে, দুর্নীতিবাজ কমাইতে পারেন, তাহলে এই জায়গায় বেরিবাদ ছিল, ঠিক আছে। খালটা একবারে মরে গেছে, এখন বন্ধ করে, ঠিক আছে। আমাদের ওই জায়গায় পানি পাই না, পানির শূন্যতায় আমরা ভুগছি, ঠিক আছে না বন্ধু। বর্ষাকালে পাট মাছ কৃষকদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। পাট মাছটা অনেক টাইনা মাইনা আসে, জাগ দিতে হয় নাকি। হ্যাঁ, নদী থেকে পানি আসে না, দেয় না, বরং পানি না থাকার কারণে কৃষকের অনেক দুর্দান্ত কষ্ট হয়। একবারে দেন কি, আর কয়দিন পর একবারে মানে দূষিত হইব। এই যে এই চিপা খালেই তো বলে নাকি, সরকার একবারে মানে বুঝে দেবে অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলে অনেক খাল খননের উদ্বোধন নিচ্ছে, করছে এই খালটা যেন অতি দ্রুত খনন করা, সচল করে আর কি। সচল খনন আছে, কিন্তু সচলের দরকার আছে, ওখানে তোর একটা ব্রিজ লাগে, ঠিক না। তাহলে এই খালটায় মানে এই যে মরে গেছে খাল, আর কি খাল একবারে মাইরে ফেলাইছে।